ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। যদি কোনো ন্যায়পরায়ণ ইনসাফদার কোরআন শাসিত কোনো রাষ্ট্রপ্রধান হয়, তখন তিনি ক্ষমতার মসনদে বসেই নামাজ কায়েম করা বাধ্যতামূলক করবে, যাকাত আদায় করা বাধ্যতামূলক করবে। এখন এই সম্পদ কতটুকু আল্লাহর রাহে দিবে, হিসাব করে দিতে হবে, সেটা বৎসরে একবার। আমরা সেই হিসাবটা করি রমজান মাস আসলে। এতে করে দুইটা ফায়দা রয়েছে। এক ফায়দা, আরবি হিসাব করি রমজান টু রমজান, যদিও আরবি মাসের প্রথম রমজান মাস নয়, মুহররম হচ্ছে প্রথম মাস, কিন্তু আমরা রমজানকে হিসাব করি। তো রমজান হিসাব করি দুইটা কারণে। এক হচ্ছে রমজানে যাকাত দিলাম, আরেক হচ্ছে রমজানে একে দিলে 70 পাওয়া যায়। দুইটা কারণে আমরা এই যাকাত দেওয়ার সিস্টেম আমরা নিজেরা চালু করেছি। যাকাত আমরা আদায় করছি, দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এখন হিসাব করব যাকাত আমি কতটুকু দিব। যাকাত দেওয়ার জন্য আপনাকে আমাকে একটা গণ্ডির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। সেটা কি? যে তোমরা যদি 1 লক্ষ টাকার মালিক হও, তাহলে তুমি এই 1 লক্ষ টাকার মধ্য হতে 2500 টাকা গরিব, এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, খেটে খাওয়া লোক, তাদেরকে তুমি এই যাকাত দিয়ে দাও। হিসাব বুঝবেন। 1 লক্ষ টাকা যদি আমার আপনার থাকে, এটার ভিতরে এতিমের হক কয় হাজার টাকা? 2500 টাকা। তাহলে যদি আপনার আমার কাছে 5 লক্ষ টাকা থাকে, এই 5 লক্ষ টাকার ভিতরে এতিমের হক আছে কত টাকা? 12,500 টাকা। কিন্তু এখন 12,500 টাকা আমি দিলাম না, 1 লক্ষ টাকা আমার আছে, আমি 2500 টাকা দিলাম না। না দিলে আমার এই 1 লক্ষ টাকার অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়? 1 বালতি দুধের ভিতরে আপনার জানা শোনা অত্যন্ত আদরে স্নেহের 80 বছর বয়সে গিয়া একটা আল্লাহ ছেলে দিল অথবা মেয়ে দিল। এখন এই বাচ্চার প্রতি স্বাভাবিকভাবে মা এবং বাবা উভয়ের ভালোবাসা কোনো সীমা রেখা নাই। অতুলনীয় ভালোবাসা, সব সারা জীবন যৌবনের ভালোবাসা এই সন্তানের প্রতি। যদি আপনি দেখছেন এই সন্তান, বালতিটা রয়েছে নিচে, সন্তান চেয়ারের উপরে দাঁড়াইয়া প্রস্রাব করতেছিল, হঠাৎ করে চেয়ার থেকে এক ছিটকা যাইয়া 1 ফোঁটা প্রস্রাব যাইয়া 1 বালতি দুধের ভিতরে পড়ে। আপনি আর আমি দেখেছি 1 ফোঁটা প্রস্রাব এই দুধের ভিতরে পড়েছে। বলেন আপনি আর আমি কি ওই দুধ আর খাবো? বেশি পড়ে নাই তো, 1 ফোঁটা। কেন খাবো না? পুরা দুধ এখন কি হয়ে গেছে? নাপাক হয়ে গেছে। আর যদি না দেখি তাহলে ঠিকই খাবো। দেখছি এই জন্য খাবো না। 1 ফোঁটা
প্রস্রাব পড়ার পরে যেমন এক বালতি, এক গামলা, বিশাল বড় পাতিলা দুধ নাপাক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনি আর আমি, আপনার আমার 1 লক্ষ টাকার মালিক হয়ে থাকলে 2500 টাকা থেকে যদি আপনি আর আমি 2499 টাকা দান করি, 1 টাকা দান করলাম না, ঠিক তেমনি ভাবে সব এই 1 লক্ষ টাকাই নাপাক হয়ে গেছে। এই 1 লক্ষ টাকাই শেষ। স্বর্ণ, শুধু স্বর্ণ হলে 7.5 ভরি হতে হবে, রূপা হলে 52.5 ভরি হতে হবে, শুধু টাকা হলে 52.5 ভরি রূপার দাম, যেই পরিমাণ ওই পরিমাণের টাকা হলেই যাকাত দিতে হবে। ব্যবসার ক্ষেত্রে প্রথম যেই পুঁজিটা নিয়ে ব্যবসা শুরু হয়েছে, বর্তমানে যদি দোকানের মাল সামানা ব্যবসায় বাড়তে বাড়তে বেশি বেড়ে গেছে, 1 বছর পরে দেখতে হবে আমার দোকানে এখন কত টাকার মাল আছে, সব টাকা হিসাব করে মাল যাকাত দিয়ে দিতে হবে। গরু একটা দিয়ে শুরু করেছিলাম, এখন 10টা গরুর মালিক হয়েছে। ছাগল একটা দিয়ে শুরু করেছি, এখন 10টা ছাগলের মালিক। হিসাব করে যাকাত দিয়ে দিতে হবে। অনেকের 5 তলা ভবন আছে, 5 তলা বিল্ডিং এর কোনো যাকাত নাই, কিন্তু মনে রাখতে হবে আপনি আর আমি একটা ফ্ল্যাটে থাকি, বাকি 9টা ফ্ল্যাট ভাড়া দিচ্ছি। 9টা ফ্ল্যাট যে ভাড়া দিচ্ছি, এই 9 ফ্ল্যাটের ভাড়ার টাকা যত হয়, ওই টাকাটা 1 বছরে আমার বিদ্যুৎ বিল যাওয়ার পরে, আমার পানির বিল যাওয়ার পরে, আমার সরকারি ট্যাক্স যাওয়ার পরে, আমার যত টাকা আছে এক নিজের পারিবারিক খরচ করার পরে যেই টাকাগুলো ইনভেস্ট আছে 1 বছরে, তার হিসাব করে লাখে 2500 টাকা দিয়ে দিতে হবে। তাহলে এই বাড়ি সংরক্ষণ করবেন কে? জোরে বলেন, কে করবে? আশেপাশে অনেক বাড়িতে আগুন লাগে, কিন্তু একটা বাড়িতে আগুন লাগে না, তার চতুর্দিকে বাড়িগুলো জ্বলে, একটা বাড়ি মাঝখানেরটা জ্বলে না। কারণ এই লোকটা আর কিছু হোক আর না হোক হিসাব করে যাকাত আদায় করে। এখন যাকাত আদায় করলে লাভ কি? হিসাব বুঝেন। যাকাত আদায় করলে লাভ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি যাকাত আদায় করবা, তোমার সম্পদ নষ্ট হবে না, তোমার সম্পদ পানিতে ডুববে না, তোমার সম্পদ আগুনে জ্বলবে না। সেই একজন ইহুদি মহিলার কথা বলেছিলাম, শরণার্থে আবার বলছি, ডাকাইতে যাকাতের যারা যাকাত হিসাব করে আদায় করে, তাদের মাল ডাকাইতে কি করে না? স্পর্শ করে না। এর ভিতরে যাকাত যে শুধু বাড়িওয়ালাদের আছে, গাড়িওয়ালাদের আছে, টাকাওয়ালাদের আছে, যারা মাহফিল করায় তাদের আছে, এমনটা নয়। মসজিদ কমিটির উপর যাকাত আদায় হয় এমনটা নয়। অনেক ক্ষেত্রে ইমামের উপরও যাকাত হয়, অনেক ক্ষেত্রে বক্তাদের উপরও যাকাত আদায় করা ওয়াজিব হয়ে যায়। অনেক বক্তা আমরা এমন আছি, যেই বক্তারা দৈনন্দিন 50,000 60,000 টাকা মাহফিল করি। দৈনিক 50,000 টাকা হলে যদি 6 মাস দিনে একটা করেও যদি করে, মাসে 15 লাখ টাকা। মাসে 15 লাখ হলে 6 মাসে এবার হিসাব দিতে হবে। অতএব
হুজুর হইলে, বক্তা হইলে যে যাকাত দিতে হবে না এমনটা নয়। বক্তা হলেও যাকাত হিসাব করে আদায় করতে হবে। যদি হিসাব করে যাকাত আদায় না করে তাহলে দেখবেন এই বক্তাদের গাড়ি ডাকাতি হবে, এই বক্তারা রাস্তায় অ্যাক্সিডেন্ট করবে, বক্তাদেরকেও রাস্তায় ধরে গাড়ি ভাঙা দিবে। অনেক ঘটনা ঘটে, লাঞ্ছিত হয়, অপমানিত হয়। কেন? হিসাব করে যাকাত দেয় না। শুধু আনিস নদিস এই মাসালা চলবে না। যাকাত সবার জন্য। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আল্লাহ তাআলা এই যাকাতের ব্যাপারে বলেছে, দিলে ডাকায়েতের হাত থেকে বেঁচে থাকা যায়। ইহুদি মহিলা হিসাব করে যাকাত আদায় করেছে, কিন্তু যখনই ডাকাইতের কবলে পড়ছে এমত অবস্থায় মহিলা বলতেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিশ্বাস করে যাকাত আদায় করেছি, অতএব আমার মালকে ডাকাইতে ধরতে পারে না, নষ্ট করতে পারে না। কেমন বিশ্বাস! আর যদি ডাকাইতে আজকে আমার মাল ধ্বংস করে তাহলে বুঝবো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য নয়। ঠিকই তার যে সওয়ারিগুলো ছিল, এই সওয়ারি উষ্ঠাকায়া পড়লো, সামনেরটা ওই দিক দিয়া দিনের আলো চলে আসছে, ডাকাতরা ডাকাতি করে সামনের সব ডাকাতি করে চলে গেল, কিন্তু মহিলার এই সব মাল বেঁচে গেল। মহিলা এবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। যে ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। যাকাত দিলে মাল ধ্বংস হয় না, যাকাত দিলে ডাকাইতে ধরে না। এখন যাকাত না দিলে হিসাব বুঝেন, যাকাত না দিলে কি ক্ষতিটা হয়। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কথাটা কার? আরো আস্তে বলেন, কথাটা কার? চিল্লায় বলেন, এই কথাটা কার? যাকাত যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তাদের কাছে যাকাত চাইতে গেলে তারা শরীরের ভিতরে 3টা বাজ দেয়। এটা আমার কথা না, আল্লাহ। কয় বাজ? খেয়াল করেন, কয় বাজ দেয়? 1 নম্বরে প্রথম বাজ দিয়েছে কপালে। কপালটা একবারে চিমটে যায়। চেহারার ভিতরে চাপ দেয়, পেটের ভিতরে কামড় দেয়। এত টাকা দিয়ে দিব, এত টাকা দিয়ে দিব। এই যে বাজ দেয়, আমার আল্লাহও বাজ দিয়েই দিবে। কথা বুঝেন? আল্লাহ বাজ দিয়েই দিব। আল্লাহ তাআলা বলে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম
ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলে, তোমরা স্বর্ণ রূপা এগুলোকে জমা করো, টাকা জমা করতেছো, ব্যাংকে জমা করো, অথচ আল্লাহ সূরা তাকাসুরের ভিতরে বলে, আল্লাহ তাআলা সূরাতুল হুমাযার ভিতরে বলে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তোমরা মাল জমা করিও না, একত্রিত করিও না। আমি আগামী কালকে কি খাবো তার জন্য জমা করিও না। কিন্তু এখন আমরা ঠিকই স্বর্ণ জমা করতেছি, রূপা জমা করি, টাকাও জমাই। জমাইতে জমাইতে এত পরিমাণ টাকা আমাদের অনেকের আছে যার কোনো হিসাব আমাদের হাতে নাই। এমন লোক বাংলাদেশে আছে না নাই? যখন কিছুদিন পর পর অভিযান শুরু হয় তখন বোঝা যায় টাকার বস্তা একবার বাইতুল মুকাররম নিয়ে ফালাই থুই আস, একবার ময়লার ডাস্টবিনে নিয়ে টাকার বস্তা রেখে আস, একবার এখানে একবার ওখানে। আবার অনেকেই চিন্তা করে যে এই টাকা কোথায় দিব, কাজের বুয়া আসছে, কাজের বুয়ারে দিয়া এই বস্তাটা নিয়ে নদীর ভিতরে ফালাই দিয়া, কারণ না হলে কয়েকদিন পরে যে আমার বাড়ি চেক করতে আসবে, চেক করলেই তো ধরা খাবে। অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, তোমাকে যে যাকাত দেওয়া হয়েছে, তোমার উপরে যে যাকাত ফরজ করা হয়েছে, যাকাত হিসাব করে আদায় করো, তাহলে তোমার এই টাকার উপরে কেউ বিনা দোষে ট্যাক্স বসাইতে আসবে না। কারণ হালাল উপার্জিত এই অর্থের টাকা, মানুষ যারা কষ্ট করে টাকা উপার্জন করে দেখবেন এরা হিসাব করে অধিকাংশ লোক যাকাত আদায় করে দেয়। আপনি আর আমি যাকাত আদায় করে দিলে আপনার আমার এত কষ্ট হবে না। আল্লাহ বলে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। তুমি সম্পদগুলো জমাইছো, এখন এই স্বর্ণ এই রূপা এগুলো সব গলা ফালানো হবে, গলানো হবে। গলাইয়া এবার এগুলোকে গলার ভিতরে পেঁচ দিয়া দিবে। ভাঁজ দিছিলাম কয়টা? বুঝেন নাই? কয়টা? যার উপর যাকাত ফরজ, যাকাত চাইতে গেলে ভাঁজ দে তিনটা, কপালে এক ভাঁজ, মুখে এক ভাঁজ, পেটে এক ভাঁজ। এবার সর্বপ্রথম এই আগুনের ফুলকিটা গলার ভিতরে ফেসাইয়া দিব, ফেসাইয়া দিয়া কপালের ভিতরে মারবো একটা সবল। এটাকে আল্লাহ এবার বিষাক্ত সাপে পরিণত করে দিবে। আমি তোমার স্বর্ণ, আমি তোমার রূপা, আমি তোমার টাকা। তখন খুব মজা লাগবে। অথচ আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরত সালাবা। এই সালাবা একদিন আগে ব্যবসা করতেন, তার কিছু দুম্বা ছিলেন, কিছু উট ছিলেন। নবীজির দরবারে গিয়া বলতেস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায়া দেয়। কথা বুঝেন? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায়া দেয়। নবী আমার ডাক দিয়ে বলে, রে সালাবা, আল্লাহ আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইছে বাশীরাম ওয়া নাযীরা, মুবাশশিরাম বাইনা ইয়াদাই। আল্লাহ আমাকে দুনিয়ার ভিতরে মানুষের সম্পদ বাড়াইবার লাগিয়া পাঠায় নাই। যদি আমাকে সম্পদ বাড়ানোর জন্য যদি আল্লাহ আমাকে প্রেরণ করত, আমি যদি আল্লাহর কাছে বলতাম আল্লাহ সম্পদের প্রয়োজন, আল্লাহ গোটা উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত করে দিত। বলেন, নবীজি যদি বলতেন যে আল্লাহ আমার স্বর্ণের প্রয়োজন, গোটা উহুদ পাহাড়
স্বর্ণে রূপান্তরিত আমার আল্লাহ করতেন কি করতেন না? অবশ্যই করে দিতেন। নবী বলে শুধু তাই নয়, এই স্বর্ণের পাহাড় আমার পিছনে পিছনে হাঁটত, আমার পিছনে পিছনে স্বর্ণের পাহাড়টা হাঁটত। কিন্তু আমাকে তো এই সম্পদ বাড়ানোর জন্য আমাকে দুনিয়াতে পাঠায়নি, আমাকে পাঠাইছে জান্নাতের রাস্তা দেখায়া দিতে, জাহান্নামের রাস্তা থেকে তোমাদেরকে বিরত রাখার জন্য, সঠিক পথের নির্দেশনা দেওয়ার জন্যই আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য ধর্ম প্রতিষ্ঠার জন্য আমাকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। তুমি এত সম্পদ দিয়ে কি করবা বলো? সালাবাকে বলতেছে নবীজি, সালাবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার সম্পদ বেশি হয়, এই যে আজকে দেখতেছি 5 তলা বিল্ডিং এর মালিক, 7 তলা বিল্ডিং এর মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক, নবী গো এই যে দেখতেছি, দেখে আমার একটা মনে আফসোস লাগে, যদি আমার এত সম্পদ হইতো তাহলে আমি বেশি বেশি মসজিদে আর মাদ্রাসায় দান করতাম। কথা বুঝেন? যদি হইতো তাহলে বেশি বেশি কি করতাম? মসজিদ মাদ্রাসায় দান করতাম। আচ্ছা বলেন তো, যাদের বেশি আছে এরা কি মসজিদ মাদ্রাসায় বেশি দেয়? হ্যাঁ না, আপনাদের এলাকায় দেয়, এই জায়গার মানুষ দেয়, কিন্তু অনেক মসজিদের এলাকায় বিশেষ করে রমজান মাস আসলে শেষের 10 দিন, 15 দিন, 20 দিন যদি বলা হয় মসজিদের জন্য কিছু দেন, যদি বলা হয় হাফেজ সাহেবদের জন্য কিছু দেন, বড় লোকের বাড়িতে যাওয়া লাগে 14 বার, আর ওই যে বেটা দিন মজুরি করে, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, এ বেটারে কইবার আগে পকেটের ভিতরে থেকে 500 টাকা নোট একটা বাইর করে দিয়ে দেয়। চিন্তা করে 2জন 3জন হাফেজ সাহেব, এরপরে খাদেম সাহেব, ইমাম সাহেব, অমুক সাহেব থাকে, এগরে যদি বাসায় না একবেলা খাওয়াইতে যাই, একবেলা খাওয়াইতে গেলে 1 কেজি গরুর গোশত লাগবে, না হইলেও চিন্তা করে আধা কেজি তো লাগবে, তা আধা কেজির দাম 350 টাকা, এর ভিতরে ভাত আছে, ডাল আছে, যদি একটু সবজি করি তাহলে 500 টাকা তো এমনি যাইব। এরপরে 5 জন হুজুর আসলে কমপক্ষে টাকা না দিল এই বাজারে 200 টাকা করে দিল তো 1000 টাকা লাগে, 1500 টাকা জাগা খাওয়াইতাম তো আর না, 500 টাকা হুজুর ঘুরে হাদিয়ে দিয়ে কইবার আগে হেবেটা দিয়ে দেয় হাসি মুখে। এই আমরা কথা কইতে গেছি না, কিন্তু আর বড় লোকের জায়গায় গেলে তাও টাকা দিব, যদি 500 তো দূরের কথা, দিব 300, তাও এই টাকার ভিতরে অপারেশন তাই 3টা, যাওয়া লাগে 14 বার। তারপরে চিন্তা করে হুজুর গো টেহা লাগে না, হুজুর গো টাকা লাগেই না। কে কইছে হুজুর গো টেহা লাগে? চাইছি কোনোদিন টেহা লাগে না, কারণ হুজুররা কোনোদিন কয় না যে আমার একটা 5 তলা বিল্ডিং এর মালিক লাগে, কিন্তু যাই পাক যা দিচ্ছে মানুষ খুশি হইয়া যাই দে, আপনি 12 মাসের ভিতরে, এই 12 মাসে যেই কোনো দিন এসে মসজিদের মুয়াজ্জিন বলেন, খাদেম বলেন, ইমাম বলেন, খতিব বলেন, আপনি জিজ্ঞাসা করেন হুজুর কেমন আছেন, হুজুর দেখবেন যে মুস্কি একটা হাসি দিয়া বলবো আলহামদুলিল্লাহ। আর আমি আপনারা যদি জিজ্ঞেস করি যে ভাই আপনি কেমন আছেন, হুজুর বেশি ভালো না, কথা কয় না। কোটিপতিরে জিজ্ঞাসা করলাম ভাই কেমন আছেন, হুজুর বেশি ভালো না, ব্যবসাটা বেশি ভালো না, মায়ের খেয়ে গেছি, এই হয়েছে সেই হয়েছে, ঘরের ভিতরে বউ কথা শুনে না, বাচ্চা কথা শুনে না, এই শুনে না, এই শুনে আছে না নাই? আপনাদেরটা বলতেছি না, আমি আগেই বলছি, কারণ ইমামতির বয়স তো দীর্ঘ, এই জন্য সুদীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতেছি। কিন্তু আলহামদুলিল্লাহ এমন অনেক মুসল্লি আমার এই সুদীর্ঘ 28 বছরের ইমামতিতে খতমে তারাবির পেয়েছি,
ওই এমনি তো সামাজিকভাবে একটা দেয় হাবের সাপ করে, এরপরে নিজে গোপনীয়ভাবে আইসা 10,000 টাকা করে মুখ খিচ্ছে করে দিয়া, এরপরে ঈদের দিন আইসা সবার আগে কোলাকুলিটা কইরা আবার মোসাফার ভিতরে দিয়া এরপরে জিজ্ঞাসা করি ভাই কেমন আছে? হুজুর এবারের রমজানে আলহামদুলিল্লাহ রোজা তো মিস করি নাই, খতমে তারাবি মিস দিই নেই, কিন্তু আলহামদুলিল্লাহ এত ভরপুর বরকত আল্লাহ আমাকে দিছে, আমার মনে হয়েছে যেন এখন আমি উল্টা আবারও যাকাত দিতে পারি। আলহামদুলিল্লাহ বলেন। এটা দেওয়ার মালিক কে? সবচেয়ে বড় হুজুর হচ্ছে আমার মনের ভিতরে একটা শান্তি। ছেলেটা ভার্সিটিতে পড়াইছি ঠিক, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলে এক ওয়াক্ত নামাজও জামাত মিস দেন। আলহামদুলিল্লাহ বলেন। বাবার সাথে কখনো চোখ রাঙ্গাইয়া কথা বলে না, মার সাথে বেয়াদবিমূলক কথা বলে না, ঘরের ভিতরে গেলেই সালাম দিয়ে ঢুকে। এর চেয়ে আর কি চাই? কি চাই আমি একজন বাবা হিসেবে? সালাবা আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যদি আমার একটু সম্পদ হয় তাহলে আমি একটু দান করতাম বেশি। নবীজি দোয়া করছে, আল্লাহ তার একটু সম্পদ বাড়ায় দেন। এরপরে আস্তে আস্তে দেখেন সম্পদ বাড়তে বাড়তে এই সালাবার এত সম্পদ বাড়ছে, এবার শত শত দুম্বা হয়ে গেছে, বকরি হয়ে গেছে, উট হয়ে গেছে। এবার মদিনার শহরের ভিতরে না থাইকা একটু গ্রাম অঞ্চলে যাইয়া বেশি করে জায়গা নিচ্ছে। বলেন তো একটু গ্রাম সাইডের ভিতরে যখন আসে, কারণ কি? কারণ গ্রাম সাইডের জায়গার দাম বেশি না শহরে? সবাই বলেন। এই জ্ঞান তো সবার, আমার যেমন আছে আপনাদেরও আছে। আমার ওই এলাকা থেকে আপনাদের এই এলাকায় একটু জায়গার দাম বেশি না? অবশ্যই বেশি। আবার এখান থেকে জুরাইন যাবেন, যাত্রাবাড়ি যাবেন, ওয়ারি যাবেন, মতিঝিল যাবেন, আরো বেশি। এখন মদিনার শহর ছাইরা সালাবা গেছে গ্রামে। কেন? তার এখন বিজনেস বড় হয়ে গেছে। বড় হতে হতে এবার এতদিন তো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ত, এমন সময় এবার সে 3 ওয়াক্ত নামাজ পড়ে আর 2 ওয়াক্ত একা একা পড়ে, যোহর আর আসর। সব সাওয়ারি গুলা দেখতে যাইয়া যোহর আসর ঠিক মতে জামাতে আদায় হয়। আস্তে আস্তে কিছুদিন যাইতে না যাইতে নবীজি সরকারে দো আলম এর কাছে খবর পৌঁছলো, কি ব্যাপার সালাবাকে দেখি না কেন? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করার পরে সালাবার এত সম্পদ বাড়ছে, এই বাড়ার কারণে সালাবা এখন তার ওই ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে আছে। ব্যবসা নিয়ে ব্যস্ত হওয়ার কারণে এখন সে ঠিক মতে নামাজে আসতে পারে না। নবীজি আবার বলতেছে, আফসোস আফসোস আফসোস, সালাবার জন্য আফসোস, ওই ব্যবসার জন্য আফসোস, যেই ব্যবসা মানুষকে নামাজি থেকে ফিরে রাখে, ওই ব্যবসার জন্য আফসোস। যেই টাকা মানুষকে মনুষ্যত্ব বোধ ভুলে রাখে, ওই টাকার জন্য আফসোস। যেই বাড়ি, যেই গাড়ি, যে কর্মসংস্থা, যে ব্যবসা প্রতিষ্ঠান, যে মেল ইন্ডাস্ট্রি কারখানা মালিক হওয়ার পরে নামাজ থেকে বিমুখ হয়ে থাকে, যাকাত থেকে বিমুখ হয়ে থাকে, ওইগুলার প্রতি অভিশপ্ত লানত, ওইগুলার থেকে হেফাজত করুক আল্লাহ সবাইকে। জোরে বলেন আমিন। এমন অনেক ভাই আছে না যে হিসাব করতে যাইয়া ঠিক মতো নামাজ আদায় করি না। হযরত সালাবা সে এবার 1 বছর গিয়েছে, এত সম্পদের মালিক হয়েছে। নবীজি আবার বলল, যাও সবার থেকে যাকাতের টাকা কালেকশন করো, যাকাতের মাল কালেকশন করো, যাকাতের মাল কালেকশন করো।
জাকাতের মাল কালেকশন করতে যাইয়া সবার কাছে গিয়েছে, একজন গরিব অসহায় ব্যক্তির কাছে গিয়েছে। কিছুক্ষণ আগে যেই কথাটা বলেছিলাম, গরিবের কাছে যাওয়ার পরে, হুজুর আমার কাছে এতগুলো বকরি আছে, এই কটা দুম্বা আছে, এই কটা উট আছে, আমার জাকাত কি পরিমাণ আসছে, যেই পরিমাণ আসছে ওই পরিমাণ জাকাত দিয়ে দিয়েছে। আবার সালাবার কাছে গিয়েছে, পর্যায়ক্রমে সালাবা জাকাত আদায় দাও, জাকাত আদায় করো। সালাবা এবার বলতেছে আমার জাকাত আসছে কেমন, দেখেন জাকাত আসছে কেমন। তোমার জাকাত 500 উট আছে, 500 দুম্বা আছে, 500 বকরি আছে, এটার এই পরিমাণ জাকাত আসছে। সাথে সাথে কপালের ভিতরে একটা ভাঁজ দিয়ে ফেলছে, না আমার এটা আসে নাই, এটা ইহুদিদের জন্য আয়াত নাযিল হয়েছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। কয় এটা আমার জন্য না, এটা ইহুদিদের জন্য। চেহারার ভিতরে ভাঁজ পড়ে গেছে, পেটের ভিতরে কামড় দিয়েছে, এতগুলো সম্পদ জাকাত দিয়ে দিব। কিন্তু এই কথাগুলো বলে ঠিক আছে যাও আমি হিসাব করে দেখি, চলে গিয়েছে নবীজি সরকার দু আলমের কাছে। নবীজি মসজিদে নববীর ভিতরে বসা, এমত অবস্থায় ডাক দিয়া বলে কি ব্যাপার, বলো বলো সালাবার জাকাতটা কোথায়? ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা জাকাত আদায় দেয় নাই, বরং চেহারার ভিতরে 3টা বাস ফালাইছে। সে বলছে এই আয়াত নাকি ইহুদিদের জন্য, এটা নাকি তার জন্য না। সাথে সাথে আল্লাহ আরেকটা আয়াত নাজিল করছে সূরা তাওবার ভিতরে। আল্লাহ নাজিল করা জানায়া দিয়েছে এই যাকাত, এই সম্পদ তোমার জন্য লায়নাত, এই সম্পদ তোমার জন্য গজব। নবী বলে যেই সম্পদ মানুষকে যাকাত থেকে ফিরে রাখে, যে সম্পদের কারণে মানুষ নামাজে আসতে পারে না, ওই সম্পদ তার জন্য অভিশাপ, ওই সম্পদ তার জন্য গজব। কথা বলে না, এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। ওই সম্পদ আমার জন্য আপনার জন্য গজব হবে। এই জন্য বলবো, অথচ এই সালাবার জন্য আবার যখন আয়াত নাযিল, সালাবার মামা উপস্থিত ছিল, যে দৌড় দিয়া যে বলতেছে ভাগিনা তোমার জন্য আয়াত নাযিল হয়েছে, দৌড় দিয়া যাও যাকাত আদায় করো। বলেন তো আল্লাহ থেকে যে আয়াত নাযিল হয় ওই আয়াত কি আবার উঠে? আসতে বলেন। তাড়াতাড়ি 500 উট, 500 বেড়া, 500 দুম্বা, এগুলোর যাকাত দিয়া দৌড়ায়া চলে আস। ওর আমায় ডাক দিয়া বলে তাড়াতাড়ি যাও, না হয় গোটা দেশের ভিতরে তোমার বদনাম হয়ে যাবে, সমাজের ভিতরে বদনাম হবে, যাকাত দাও। এমন কিছু ভাই আমরা এমন আছি, 20টা 50টা লুঙ্গি দিয়া দে, মানুষ দেখলে বলবে যাকাত দিছে, না হলে বলবো এটা কেমন কথা কয়। এই উদাহরণ তো আল্লাহ কিয়ামত পর্যন্ত দিয়া রাখছে। কয়েকদিন আগে দেখলাম চাঁদপুরের ভিতরে লুঙ্গি দিতে যাইয়া একজনের পায়ের ভিতরে পিষা মাইরা ফলাইছে। এই দেশ যাকাত। এলাকার ভিতরে 100 লোক সম্পদশালী, যাকাত দিতে হবে। যেহেতু এই দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, এই দেশের ভিতরে এমন কোন ইসলামী দল এখনো নাই যাদের কাছে দিলে প্রতি আপনার টাকাটা পাই টু পাই হিসাব করে এতিমেরে দিয়ে দিবে। যেহেতু নাই, সেই ক্ষেত্রে এই দেশে আপনার নিজের হাতের যাকাত নিজে আদায় করবেন, অথবা মসজিদ ভিত্তিক এলাকার ভিতরে নিজেরা আদায় করা সবচাইতে উত্তম। এই সমাজ বর্তমান দেশের পরিস্থিতিতে
কার কাছে দিবেন? কাকে আপনি আমানতদারি মনে করবেন? আমাকে দিছেন, আমি যদি খায়া পালাই, আমি খাবো না, গ্যারান্টিটা কি? জুব্বা তো আমিও পড়ছি, পাগড়ি আমিও পড়ছি, শয়তানও তো কম পড়ে নাই জুব্বা পাগড়ি, বহু লেবাসদারি আছে। এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে বলবো, যেহেতু আপনারা আমার মুসল্লি, আমি যেই কদিনের জন্য এখানে খাদেম হিসাবে আছি, আমার দায়িত্ব আপনাদেরকে বলে দেওয়া, আপনার দায়িত্ব আপনি নিজে বুঝে সামনে এগিয়ে যাওয়া। অনেকে বলে আমাদের যাকাত ফান্ড আছে, আপনার যাকাত ফান্ড দিয়া কি বিদেশে ফোলাফান করাইবার লাগিয়া? আপনার যাকাত ফান্ড দিয়ে কি মেডিকেল সায়েন্স পড়ানোর লাগিয়া? না, যাকাত আদায় করবেন কাকে? সবচাইতে উত্তম যাকাত আদায় দিবেন যদি আপন ভাই গরিব থাকে, আপন বোন গরিব থাকে। কথা বুঝেন? সবচাইতে যাকাত এর হকদার নিজের আপন ভাই, আপন বোন। এরা যদি বাইগনা বাগনি, বাইস্তা বাস্তি, এরা যদি গরিব অসহায় থাকে, আপনি যাকাতের টাকা বললে তারা নিবে না, নিবে না। কারণ তারা না খায়া থাকবে, যাকাতের টাকা বললে নিবে না। আপনি কৌশলে দিবেন। রমজান উপলক্ষে আপনি তাকে দিয়ে দেন না আপনার ভগ্নিপতিকে, অথবা বোনের হাতেই দেন। 50,000 টাকা দিয়া বলেন, এই 50,000 টাকা দিলাম, ওরা একটা মিশুক কিনা চালাইতে কইস, অথবা একটা গরু কিনা দিলাম, এই গরুটা দিয়া তোরা কোন রকম চলিস। কথা কয় না? এটা কৌশল। আপনি যাকাত দিতেছেন, নবী বলে আপনি যাকাত দিবেন, এই কথা আপনি মুখ দিয়া উচ্চারণ করার আগে, গরিবের হাতে যাওয়ার আগে আগে আল্লাহর কাছে পৌঁছে যায়। যাকাত দিব, এটা যার যাকাত তাকে দেওয়ার আগে কার কাছে পৌঁছায়? আল্লাহর কাছে পৌঁছায়। আপনি সম্পদশালী হয়েছেন, আপনি সালাবার মতো মুনাফিক না হইয়া আপনি হযরত ওসমানের মতো হয়ে যান। আল্লাহু আকবার। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত সম্পদশালী ছিলেন, সম্পদশালী হওয়ার পরেও কোনোদিন নামাজ এক ওয়াক্ত কখনো জামাত তরক করে নেই, নামাজ মিস দেয় নেই, রোজা মিস দেয় নেই, হিসাব মিস দেয় নেই। যাকাতের পরিমাণ ইঞ্চি ইঞ্চি হিসাব করে আদায় করে দিয়েছে হযরত ওসমান। নবীজি বলেছে, সালাবার মতো মুনাফিক না হয়ে তোমরা ওসমানের মতো হও। সম্পদ আছে, হযরত ওসমানের মতো হইতে হবে, সালাবার মতো হওয়া যাবে না। সালাবা পরবর্তীতে আবার আসছে, ওই যে বললাম মানুষকে দেখানোর জন্য যাকাত দিই, এমন আমরা কিছু আছি না? আল্লাহ হেফাজত করুক, বলে না। সালাবা তাড়াতাড়ি আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে যাকাত নিয়ে আসছে। নবী বলতেছে, তুমি তো একটু দেরি করে ফেলেছো, তোমার এই সম্পদ তোমার জন্য অভিশাপ, তোমার জন্য গজব। অনেক শিল্পপতি আছে দেখবেন, মৃত্যুকালে তার জন্য খাবার পেটে যায় না। আল্লাহ বলে, এই জন্যই আল্লাহ বলছে, অনেকে তো আমরা এই আয়াতের ব্যাখ্যা তাফসীর বুঝি না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, নিয়ামত দিয়েছি, শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়াবো। কিন্তু নিয়ামত দিয়েছি, বাড়ির মালিক বানাইলাম, গাড়ির মালিক বানাইলাম, টাকার মালিক বানাইলাম, সম্মানও দিলাম, ইজ্জতও দিলাম আমি আল্লাহ, কিন্তু দেওয়ার পরে শুকরিয়া আদায় না করলে ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই কঠিন শাস্তি দিব। সিনে নিব কয় নাই, আমরা এটার তর্জমা করি সিনে নিব। সিনে নেন আল্লাহ, আল্লাহ কত তোর শেষ পর্যন্ত এই টাকা তোর কাছে রাখবো, খাইতে দিব না। টাকা রাখবো, সম্পদ রাখবো, সব রাখবো, ভোগ করতে দিব না। এটা কঠিন শাস্তি না? কি মনে করেন শাস্তি না? ছেলে মেয়ে আছে, কিন্তু ছেলে মেয়ের বাপের আর মারে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে তুই আস, এত
এত গাড়ি, তারপরেও তো যায় রেখে আস। কিন্তু কোনো আলেম ওলামা, কোনো হাফেজ সাহেবের বাপ মার তো আজ পর্যন্ত কোনোদিন এই গাজীপুরের বৃদ্ধাশ্রমে আমি দেখলাম না। আমি অন্তত পক্ষে, আমি তো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ মাহফিলের সুবাদে অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু আমি তো কোনোদিন দেখলাম না। ওই যে পাবনার মেন্টেল ওই জায়গার ভিতরে কোনো হাফেজের বাপ মারে আলহামদুলিল্লাহ দেখিনি। কারণ কি? মানসিক টর্চার, এমন এক টর্চার যেটা হিসাবের বাহিরে। লাভ কি? আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ। আজকে আপনি যদি যাকাত দেন, সন্তানকে পাশে বসাইয়া বলবেন এই টাকাটা তুমি তোমার ফুফুকে দাও, এই টাকাটা তুমি তোমার খালাকে দাও, এই টাকাটা তুমি তোমার চাচাকে দাও। পরবর্তীতে সন্তানকে বুঝিয়ে দিবেন যে বাবা এটা যাকাত দিয়েছি। সন্তানও বড় হলে দেখবে আমার বাবা হিসাব করে যাকাত আদায় করত। সন্তান বড় হওয়ার পরে সন্তানও দেখবেন হিসাব করে করে যাকাত দিয়ে দিবে। এখন টাকা যাকাতের হিসাব, আপনি যাকাত দিবেন না কাকে এটা মনে রাখেন, এই কথা শেষ। যাকাত দিবেন না কাকে? যাকাতের মাকে, বাবাকে, এদেরকে যাকাত দেওয়া যাবে না। কথা বুঝে আসছে? মা বাবা এদেরকে যাকাত দেওয়া যাবে না। স্ত্রীকে যাকাত দিতে পারবেন না, নিজের সন্তানদেরকে যাকাত দিতে পারবেন না। কথা বুঝে আসছে? এছাড়া বাকিগুলোকে যাকাত দিবেন। আর আল্লাহর ঘরে কেউ যাকাতের টাকা দিবেন না। অনেকে দান করেন, কিন্তু খবরদার যাকাতের টাকা মসজিদ ফান্ডে দিবেন না। কারণ ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে আমি ধনী, আমি ফকির না। মাদ্রাসায় দিবেন যাকাতের টাকা, যাকাতের টাকা মাদ্রাসায় দিবেন, লিল্লাহ ফান্ডে। এরপরে মসজিদে আপনার স্টাফ থাকে, আপনার কর্মসংস্থানে স্টাফ থাকে, তাদেরকে দিবেন। যদি মসজিদে কর্মসংস্থানে আপনার জানাশোনা স্টাফদের ভিতরে যদি মনে হয় যে এই স্টাফটা মনে হয় যেন একটু অসহায়, দরিদ্র, উনি যাকাত পাওয়ার যোগ্য, যদি আপনি মনে করেন আপনার নিকটাত্মীয় দেওয়ার পরে আছে, তাহলে আপনি ওনাকেও দিতে পারেন। কিন্তু যাকাত বলে দিয়েন না, যাকেই দেন এটা বলে দিয়েন না। এটা তারা একটু ভালো দৃষ্টিতে দেখে না। এই জন্য আপনি সুন্দরভাবে সম্মানের সাথে, হুজুর আপনাকে এটা দিলাম, কৌশলে দিয়ে আপনি যাকাত দিচ্ছেন, আমি যাকাত দিচ্ছি, এটা দুনিয়ার কেউ দেখে না। আলহামদুলিল্লাহ বলেন এই যাকাতের টাকা তাহলে আমরা এইভাবে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাই যাকাত দেন, যাকাত দেন, যাকাত দেন। দুনিয়া বেশি দিনের না। এই যে দেখতে দেখতে চলে যাব, আগামী রমজানও এরকম হবে, কিন্তু আমাদের ভিতরে হয়তো অনেকেই থাকবো না, এমন আছে। কিন্তু এই রমজান মনে করতে হবে জীবনের শেষ রমজান। কি বলেন? আল্লাহ যদি এটা কবুল করে এতেই তো যথেষ্ট। কি বলেন?